আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ আর একটা ব্লগে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আজকেও আমার হচ্ছে জগা খিচুড়ি ব্লগ। 2-3 দিন আমি কি রান্না বান্না করলাম সেটা নিয়ে আসলে আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আমি আসলে প্রপারলি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করতে পারছি না। হয়তো সকালবেলা আমার অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে অ্যান্ড রাতের বেলা আসলে কোনো করার মতো কিছু থাকে না। তো আমি হচ্ছে সকালবেলা কি করছি সবগুলো ক্লিপস 2-3 দিনের একসাথে অ্যাড করে দিয়েছি যাতে একটু ব্লগটা বড় বড় লাগে। হ্যাঁ, এখন আর অনেকগুলো ক্লিপস বাকি আছে, ওগুলা নেক্সট ব্লগের মধ্যে আমি অ্যাড করে দিব যেন এই ব্লগটা বেশি একটু বড় না হয়ে যায়। এই জন্য আর ওগুলো অ্যাড করি নাই সাথে। তো সেদিন সকালবেলা উঠেই আম্মু হচ্ছে রুটি আগে থেকেই বানিয়ে রেখেছিল, মেবি হ্যাঁ রুটি আগে থেকে বানানো ছিল, আমি জাস্ট ছেঁকেছিলাম ওই দিন। আর এখানে হচ্ছে আম্মু তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছে। সকাল সকাল আমি সামটাইমস উঠি, আবার সামটাইমস আমার সকাল সকাল উঠা হয় না, কারণ সব সময় একই রকম মানে শরীর দেয় না আর কি, এরকম। তো আম্মু আর এই তরকারিটা হচ্ছে আমি রান্না করতে পারি না। এটা হচ্ছে ছড়া ছড়া তরকারি, আজকে চিংড়ি দিয়ে ছড়া রান্না হচ্ছে। আর আর আমি মেবি লাউ রান্না করব। এখন হচ্ছে আম্মু ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। তো আমি ওটার প্রসেসিং দেখি নাই, আমাকে জাস্ট আম্মু বলছে নাড়া দিয়ে আসো। যখন কষাচ্ছিল তরকারিটা তো তখন আমি জাস্ট নাড়া দিয়েই এসেছিলাম। অ্যান্ড সেদিন কেন জানি আম্মু একটু এভাবে লিকুইড লিকুইড ঝোল রাখে, আমি জানি না। আম্মু কিন্তু এটা একটু মাখা মাখাই রান্না করে এই তরকারিটা। বাট সেদিন মেবি পরে আবার বসানোর প্ল্যান ছিল, বাট পরে আর গরম করার টাইমে হয়তো ঝোল শুকায় ফেলছে, এরকম কাইন্ড অফ কিছু হবে। আর এখানে আমি পরে তরকারি রান্না করছি, লাউয়ের তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে আর কিছু না, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আম্মু হচ্ছে কম প্রাইসের মধ্যে চিংড়ি মাছ পাইছিল। তো আম্মুর মাথায় অনেকগুলো রেসিপি ঘুরতেছিল যে এই এই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। তো আম্মু কিনে নিয়ে আসছে। মানে চিংড়ি মাছগুলোর কোয়ালিটিও সেরকম ভালো আমি বলবো না, একটু কম প্রাইসে পেয়েছে। তাই আমরা হচ্ছে কিছুদিনের মধ্যেই সব যা যা তরকারি আম্মুর মাথায় ছিল, প্ল্যানে ছিল, সবগুলো রান্না হয়নি আসলে সত্যি বলতে। কারণ হচ্ছে লাস্ট মোমেন্টে যেই চিংড়ি মাছগুলো ছিল ওগুলা দিয়ে আমি হচ্ছে মানে আম্মু আমার জন্য বেশি করে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। ওইটা আমার মোস্ট 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 ফেভারিট একটা তরকারি বলা যায়। ও এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করা শেষ। এখন আমার কিচেন পরিষ্কার করার পালা। আম্মু অলওয়েজই হচ্ছে হাফ কাজ করে দিয়ে যায়, মানে রাহিকে নিয়ে আম্মুর স্কুলে যেতে হয়, তখন আমি একা একা হয়ে যাই আর আমার কাছে টুকটাক কিছু কাজ থাকে। বাট এখন যেই লেভেলের গরম পড়ছে আমার সেই কাজটা করতেই ভালো লাগে না। সকালবেলা উঠেই গরম, মানে নিঃশ্বাস নিতে পারছি না, এরকম গরম ফিল হয়। মানে মেবি সামনে আরও এরকম গরম আসবে, আরও বেশি গরম ফিল হবে। 40 ডিগ্রির উপরে হয়তো আমাদের গরম পড়বে, গরম ফিল হবে। বাট জানি না সারভাইভ করব কিভাবে আসলে এত গরম। আর মাঝখান দিয়ে বাচ্চাদের স্কুলগুলো পর্যন্ত করছে না, অফ দিচ্ছে না। তা আমারও ভালো লাগে না সারাদিন একা একা থাকতে। কাহিনী হচ্ছে এই আর কি। তা আমি এখানে আমার জন্য একটা বিটরুটের জুস বানাচ্ছিলাম, নাথিং। আমি এর আগের দিন আসলে আমি বিটরুট নষ্ট করছি, মানে আম্মু ছাড়া কেউ খেতে পারে নাই, আমিও না অবভিয়াসলি। সেটা হচ্ছে আমি বিটরুটের সাথে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে দিয়েছিলাম অ্যান্ড আপেলও দিয়েছিলাম বিটরুটের সাথে। এত হরেবল টেস্ট ছিল, মানে গলা দিয়ে গিলার মতো ছিল না এরকম। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, জাস্ট বিটরুটটাকে পানি দিয়ে ব্লেন্ড করে ওইটাকেই জাস্ট নর্মাল পানির ভিতর দিয়ে ওই রকম জুস করে আমি খেয়ে নিব। ওইটাও আমি জাস্ট 2 দিন করে খেয়েছি, কারণ হচ্ছে ওটাও আমার সহ্য হয় না। আমার জাস্ট মনে হয় যে আমি এখনই সব আমার সব বাইর হয়ে যাবে এখনই এরকম। তো আমি আর পরে ট্রাই করি না। অ্যান্ড সেদিন
আমি বিটরুটের জুস যখন বানাচ্ছি তখন আমার সাথে একটা বাজে কাজ হয়, আমার মানে মেজাজটা খারাপ হয়ে গেছে। বিটরুট শরবতটা বানিয়ে আমি সব শ্যুট করলাম, শরবতটা খেলাম, সব প্রবলেম সলভ। বাট লাস্টে দিয়ে কি হয়, আমি যখন ধুইতে যাই গ্লাসটা আরেকটা কাপের সাথে লেগে ভেঙে যায়। এটা আসলে পাপার কিনা গ্লাস ছিল। আমার অনেক ভাল লাগে জিনিসটা, মানে কাচটা একদমই পাতলা, নিচের সাইডটা একটু ভারী আর কি, এরকম এরকম একটা গ্লাস। আমি অনেক খুঁজছি এটা, আমাদের ইভেন 6টার সেট ছিল, এখন মেবি জাস্ট 2টা বাকি আছে, আর 4টা শেষ। 4টা একদম ইন্তেকাল পরোটা খেয়ে ফেলছে। তো আমি অনেক খুঁজছি অনলাইন, যেই পেজগুলো আছে ওগুলাতে খুঁজছি, বা বাহিরে মানে বাহিরে গিয়ে মার্কেটে কখনো খুঁজি নাই আর কি। ওখানে খুঁজলে হয়তো পাওয়া যাবে, বাট হ্যাঁ আমি আবার ওই 4টা কিনবো। আমার সেদিন এত বেশি মেজাজ খারাপ লাগতেছিল, আমি আমার মানে একটা মোমেন্টে মনে হচ্ছিল যে আজকে আমি আম্মুকে বলবেন, আম্মু ইচ্ছা মতো আমাকে বকা দিবে, আমি ওই বকাগুলো শুনবো, বিকজ আমি ডিজার্ভ করি, এরকম একটা ফিল হচ্ছিল। বাট আসলে শখের জিনিসগুলো কখনোই বেশি দিন থাকে না। আপনি শখ শখ করে একটা জিনিস কিনবেন, বা ওইটা আপনার অনেক মোস্ট ফেভারিট একটা জিনিস হবে, ওইটা বেশি দিন সারভাইভ করতে পারবে না, এরকম হয় অলওয়েজ। তো আমার সাথে ওইটাই হয়েছে, আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে, আমি সেদিন আর ভ্লগ করব, ভিডিও করব সেরকম মাইন্ড আর ছিল না। মানে কখন যে কি হয়ে যায় আসলে কেউ বলতে পারে না লাইফে। আমার সাথে 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর কি হবে আমি আমি নিজেও জানি না। আমার ওই দিন অনেক বেশি খারাপ ফিল হয়েছে, অ্যান্ড সাডেনলি কিছুদিন ধরেই আমি সব কিছু ভেঙে ফেলতেছি। মানে আমার সাথে কি হয়েছে, আমার আসলে সত্যি বলতে কাজে অনেক আলসেমি চলে আসছে। আমি কাজ করতে পছন্দ করতেছি না, আমার ভালো লাগতেছে না কাজ করতে, তো উল্টাপাল্টা কাজ করতেছি অ্যান্ড আমার হাত থেকে একটা একটা জিনিস পড়তেছে, এরকম হচ্ছে। তারপরে হচ্ছে বিকালের পর ওয়েদারটা এত জোস ছিল, আর এখানে হচ্ছে আমার বারান্দায় পুরো আম, কাঁঠাল আর হচ্ছে মিষ্টি আলু দিয়ে ভরে গেছে। নানা নিয়ে আসছে এগুলো পুরো 1 বস্তা, কি বলে এগুলোর নাম, আম আনছে 1 বস্তা, এরপরে দিয়ে অনেকগুলো মিষ্টি আলু আনছে। মিষ্টি আলু কেমন জানি এখন আর খেতে ভালো লাগে না। ছোটোবেলা আমার মেজো আম্মু মানে আমার জেঠি, উনি হচ্ছে এগুলোকে কেটে কেটে সিদ্ধ করে রেখে দিত, যেহেতু মানে আমাদের সবাই একই সাথে ছিলাম, একই সাথে বলতে গেলে আলাদা আলাদা, বাট একই সাথে, এইরকম মানে বুঝাতে পারবো না। এনিওয়েজ, তো ম্যাজাম্মু অলওয়েজ এগুলা এরকম সিদ্ধ করে রাখতো, আর সবাই একটা একটা করে নিয়ে নিয়ে খেত, অ্যান্ড আমি অলওয়েজই ওদের বাসায় বেশি বেশি থাকতাম। ম্যাজাম্মুর অনেকগুলো রেসিপি আমার এখনও অনেক বেশি মনে পড়ে। অনেক কিছু ম্যাজামোর হাতের পিঠা, পরে হচ্ছে একটা আলু ভাজি, সেটা আমি ওইটার রেসিপি শেয়ার করছিলাম, ওইটা আমার ফেভারিট একটা আলু ভাজি। মানে আমরা যেভাবে আলু ভাজি করি নর্মালি সেরকম না, ওটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে করে। ওই আলু ভাজিটা ম্যাজামো যখন রান্না করতো জাস্ট অস্থির হইতো। এরকম অনেকগুলো মেমোরিজ আছে যেগুলো এখনও জাস্ট মেমোরিজ হয়ে আছে আর কি, এরকম। তো মিস করি আসলে, সবাই নিজের চাইল্ডহুডটা অনেক বেশি মিস করে। তখন মনে হয় যে আরে বড় হব কবে, বড় হব কবে, কিন্তু বড় হলে মনে হয় যে ছোটই থাকতাম ভালোই হতো। এনিওয়েজ, এরপরে হচ্ছে বিকালবেলা আমি কেক বানাচ্ছি। এর আগেও আমি একটা কেক বানাইছি, সেটা হচ্ছে রাহির স্টেডিয়ামের জন্য, স্টেডিয়াম নিয়ে গিয়েছিল সে, ওইটা অলমোস্ট 4-4.5 পাউন্ডের মতো হয়ে গেছিলো। আমি মাপি নাই, আমার যেই কি বলে এটাকে মেজারমেন্টের যে মেশিনটা, ওটার ভিতরে ব্যাটারি নাই, তো আমি মাপি নাই। রাহির যেহেতু বার্থডে যায়, মে হচ্ছে ওর বার্থডে মান্থ, তো ওর জন্য একটা বানাই দিই, স্টেডিয়াম গিয়ে নিবে। আর এখানে হচ্ছে আমি আমার 2 খালামণির জন্য বানাচ্ছি। হ্যাঁ, ওই যে রাক্সানা আয়মানের জন্য, মানে সবার জন্য দিব। প্রথমে খালামণিদেরকে দিলাম, ওরা বাসায় নেই তাই ওদের জন্য দিলাম না। এখানে হচ্ছে 2 পাউন্ডের মতো আমি ব্যাটার রেডি করেছি।
আমি ওটাকে কেটে তারপরে হচ্ছে 2টা বক্স কেক বানাবো। এজন্য আমি এখনও সেরকমভাবে ভালো কেক বানাতে পারি না, বাট আমি যখনই কিছু একটা বানাই তখনই আমার ফ্যামিলি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যে না অনেক বেশি মজা হয়েছে, এই সেই হ্যান ত্যান। সামটাইমস আমার যে ইয়েগুলো আমি করি, এক্সপেরিমেন্টগুলো আমি করি, ওগুলো একদম ফ্লপ হয়ে যায়। তখন আমারই মন খারাপ হয়ে যায় যে কেন জিনিসগুলো নষ্ট হলো এইরকম। বাট পরে আবার সব ঠিক করে করি, তখন আবার ঠিক হয়ে যায়। আমার হচ্ছে ডিফারেন্ট রেসিপিসগুলো এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভাল লাগে আর কি এরকম। তো আমি যখনই করি মজা হয়, আলহামদুলিল্লাহ। সেরকম না যে সবসময় আমার রেসিপিগুলো ফ্লপ হয়ে যায়, এরকম কাহিনী না। অ্যান্ড অলওয়েজই হচ্ছে আমার ফ্যামিলি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যে ভালো হয়েছে, মজা হয়েছে। অ্যান্ড আমার ভাই আর সজীব মিলেই সব শেষ করে ফেলে, যেহেতু আম্মু হচ্ছে সুগার রিলেটেড জিনিস বেশি খায় না। অ্যান্ড আমার বেকিং আইটেম বা ডেজার্ট আইটেম এরকম কাইন্ড অফ জিনিসপত্র বানাতে বেশি মজা লাগে। না আমি বানাই ওই রকম জিনিসপত্র। হ্যাঁ, সামটাইমস সেভারি আইটেম বা ঝাল কিছু বানাই। সব কিছু এক্সপেরিমেন্ট করতেই ভালো লাগে, বাট বেকিংটা আর ডেজার্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে একটু বেশি ভালো লাগে। তো আমি ওই সবই করি। অ্যান্ড আম্মু হচ্ছে জাস্ট একটু খায়। আর আমি যেহেতু বানাই, আমার খেতে ইচ্ছে করে না। আসলে সত্যি বলতে যে রান্না করে বা যে বানায় না জিনিসটা, ওর হচ্ছে খেতে ইচ্ছে করে না। সবাই খাক, বাট ওর আর ভাল লাগবে না, কজ ও বানাইছে জিনিসটা। আমি জানি না কেন এটা এমন হয়, বাট আমার ক্ষেত্রে এমন হয়। আর এই তো আমার বক্স কেক। আর সেই সাথে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।